তাপসবাবু, যে ছবি আমরা দেখাচ্ছি, অশোক কীর্তনিয়ার পরিবার যাচ্ছিল একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তাদের গাড়ির ওপরে রীতিমতো ইট পাটকেল এমনকি রড দিয়ে ভাঙচুর করা হয়। একজন জনপ্রতিনিধির পরিবার যদি সুরক্ষিত না থাকে, আমজনতার নিরাপত্তা কোথায় থাকবে এই বাংলাতে? ঠিকই তো, একেবারেই ঠিক। এ তো একেবারে সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে, ইলেকশন কমিশন বলছে, কেন্দ্রের সরকারও রয়েছে যে বাংলাটা কি মহাজঙ্গল রাজ প্রধানমন্ত্রী আখ্যায়িত। তো এখানে এমএলএ, এমপি, বিরোধী দল, বিজেপি তো বটেই, অন্যান্য তারা কেউ সুরক্ষিত নয়। এবং যেভাবে লিডার অফ দ্য অপোজিশন, সেন্ট্রাল মিনিস্টার, এমএলএ, এমপিদের ওপর এবং তাদের পরিবারদের উপর, এগুলো হচ্ছে এই দুর্বৃত্তরা, এই রাজত্বে এই দুর্বৃত্তরা একেবারে তারা যে পর্যায়ে গেছে, যে পর্যায়ে পৌঁছে গেছে, কোনো তাদের নিয়ন্ত্রণ নেই, না প্রশাসনের না শাসক দলের। উল্টে তারা হয়তো নির্দেশও দিচ্ছে এবং এগুলো বাড়বে আরো। সুতরাং এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে, দেখতে হবে, এবং মানুষই পারে এর পরিবর্তন আনতে। এবং নিশ্চিতভাবে এই জঘন্য মহাজঙ্গল রাজের পরিবর্তনের ঘন্টা বেজেছে এবং সেটা মানুষ তার ব্যবস্থা করবেই। তবে তাপসবাবু, যেভাবে হামলার ঘটনা ঘটলো, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার ছিল, জনপ্রতিনিধির পরিবার, কিন্তু সেখানে পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিল না। না না, পুলিশ ল্যাকাটাইসিক্যাল হয়ে গেছে, পুলিশ ল্যাকাটাইসিক্যাল হয়ে গেছে, কৃতদাস দলদাস। এখন পুলিশ আর তৃণমূল দুর্বৃত্ত সমর্থক, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, বরঞ্চ ওরা গেলে পরে বোধহয় অত্যাচার আরো বাড়তে পারত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়ের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।